হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা সন্ধ্যের স্ন্যাক্স দেখাতে চলেছি। দেখবে, খেয়ে একদিন করে খুবই ভালো লাগবে। এমন মুচমুচে খাস্তা হবে যে দোকানের চপ সিঙ্গাড়া তোমরা ভুলে যাবে। দেখতে থাকো আমি কিভাবে এটা করি। এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েটা পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ এটা ধোয়া যাবে না। ভালো করে বেছে নিয়েছি, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। তারপরে এখানে রয়েছে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, ধনেপাতা, আদার গ্রেট করে নিয়েছি। আর ফোড়নে যাবে জিরে, সর্ষে আর সাদা তিল, আর এটা চাট মশলা, আর এটা হচ্ছে আলু একটা সিদ্ধ করে নিয়েছি। এবার দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করতে থাকি। আমি মিক্সিতে জিরেটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি। দেখো গুঁড়োটা ঠিক এরকম হবে, একটু দানা দানা থাকবে, পুরো মিহি হবে না, তাহলে এই জিনিসটা খেতে খুব ভালো হবে। একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তারপরে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। সর্ষে, জিরে আর সাদা তিল, তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে চলে যাবে লঙ্কা আর পেস্ট করে রাখা আদা। এরপর আমি যে বাটিতে মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এরপর জলটা একটু গরম হতে দিতে হবে। জলটা মোটামুটি গরম হয়ে এসছে, এখন আমি চিড়েটা দিয়ে দিলাম। যেটা দিয়েও ভালো করে নাড়তে হবে। দু চামচ আমি বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে জিনিসটা ভালো করে গ্রাইন্ডিংটা হবে। চিলি ফ্লেক্স এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে দেবো না। আমি যে এটা যে করে নিলাম টুকটা এর মতনই জিনিস, তার ভিতরে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মানে আমি একটু আলুটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। যখন এই জিনিসটা করে রাখবে একটু ভালো করে ঠান্ডা করে নেবে, না হলে না জিনিসটা ঠিক হবে না। মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি হাতে তেল নিয়ে বলের আকারে সেট করব। দেখো আমি একটা একটা করে সব শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এই বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আর এই ভাজাটা একটুখানি হাই ফ্লেমেই করতে হবে, না হলে সব আটকে যাবে আর কড়াইতে। হয়ে গেছে, এবার এগুলোকে আমি আসছি। এই দেখো বন্ধুরা, আমার সন্ধ্যের যে স্ন্যাক্স সেই ধরনেরই জিনিসটা বানালাম। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, খেতে খুব টেস্টি হবে। আর দেখো কীরকম মুচমুচে হয়েছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনলেই বুঝতে পারছো। আর খেতেও খুব ভালো হয়। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো ভালো আরও রেসিপি পেতে আমার পেজটাও তুমি ফলো করে দিও।